রহস্য, মনস্তত্ত্ব এবং আবেগের মিশেলে তৈরি হয়েছে নতুন বাংলা ছবি অটবি। অফিসিয়াল পোস্টারেই ফুটে উঠেছে ছবির অন্ধকার রহস্যময় আবহ। সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার, ইনায়া চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক। সম্প্রতি হয়ে গেল অটবি ছবির টিজার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমিতা সরকার, সাহেব চ্যাটার্জি, আরিয়ান ভৌমিক, অন্বেষা, ইনায়া চৌধুরী সহ গোটা টিম। অটবি টেম্পল আর আরো একটা আমার যে মুভি আছে সেখানে এখন আমার নাম যেহেতু রিলিজ করা হয়নি, তো সেই জন্য আমি এখন বলতে পারবো না। বাট এই বছর আমি বেশ অনেকগুলো চরিত্রেই আমাকে মানে আপনারা সবাই পাবেন, তো সেটাতে আমি খুব আপ্লুত এবং টেনশনেও আছি। আর এই মধুমিতা কি থ্রিলার খুব ভালোবাসে? তোমাকে আমরা একটার পর একটা থ্রিলারে দেখছি। হ্যাঁ, মানে আমার থ্রিলার নিজের অডিয়েন্স হিসেবে আমার মানে থ্রিলার দেখতে খুব ভালো লাগে। গল্প আজকাল আমি একটু থ্রিলারের দিকে বেশি চোখ আসছে, আর ঘটনাচক্রে আমার কাছে ওরকম ধরনেরই গল্প আসছে, তো আমি খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। আমরা কিভাবে দেখবো? এখানে একটা মেয়ে যে কিনা একটা মিশনে আছে, এবারে জঙ্গলটা তো মিস্টিরিয়াস, অবশ্যই এটা একটা ক্রাইসিস আছে যে মেয়েটা সলভ করার জন্য ওখানে যাচ্ছে, আর ওর বোনকে ও প্রচন্ড ভালোবাসে। এবারে জঙ্গলটা এতটাই একটা মিস্টেরিয়াস ভয়ঙ্কর একটা জিনিস যে যত গল্পটা আস্তে আস্তে এগোতে থাকে বোঝা যায় কি মেয়েটার সঙ্গে একটা অদ্ভুত জিনিস ঘটতে থাকে, যেটাতে প্রচন্ড মিস্টেরিয়াস একটা ব্যাপার। যে মেয়েটা শুরুতে একরকম লাগছে, ওর জার্নিটা তো কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড এটা বলবো যে কি ডিম্পলের ওপর একটু সিম্পাথি হলেও আসবে, একটু দুঃখ লাগবে, খারাপ লাগবে এই মেয়েটার জন্য। মানে গল্পটা শেষের দিকে উনি বলবো আমার খুব ভালো লাগছে। আমি মিস্ট্রি সলভ অ্যাক্টিভলি করি না, মানে অনেক আগে ধরতে পেরে যাই যে আচ্ছা আচ্ছা এটা এরকম দিয়ে আমি চুপ থাকি, যে নিজের থেকে মিস্ট্রিটা আনফোল্ড হোক তার জন্য। আমি নিজের থেকে গিয়ে একবারই কিছু সলভ করি না। বিয়ের পর প্রথম দুর্গাপুজো কি প্ল্যানিং রয়েছে? বিয়ের পর প্রথম দুর্গাপুজো আমরা একসঙ্গে ফুল ফ্যামিলি সবাই মিলে সেলিব্রেট করবো, যেরকম প্রতিবার করি, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে ঠাকুর দেখা। আর অবশ্যই বিয়ের পর যেহেতু প্রথম পুজো, তো একসঙ্গে অনেকটা সময় আরো একসঙ্গে কাটানোর সুযোগ পাবো। এটাই। শপিং কি শুরু হয়েছে? সারা বছর টুকটুক করে চলতে থাকে, আর শাশুড়ি মায়ের শাড়ি আছে, মায়ের শাড়ি আছে, তো পুজোতে আমি বেশিরভাগ সবাই শাড়িই পরি, আর নতুনও কিছু বিয়ের শাড়ি রয়েছে। তো আশা করি দেখা যাক, এখন সংসারই মেয়ে, বেশি খরচা করবো না। সংসারী কি অনেকটা বেশি হয়ে গেছে মধুমিতা? মানে কতটা চেঞ্জ আসছে মনে হচ্ছে? হ্যাঁ, মানে যেমন ছিলাম তেমনই আছি, আর জীবনে ভালোবাসার মানুষজন আর একটু বেড়েছে। বাবা মা দাদা ছিল, আর একটু বেড়েছে, আরো 4-5 জন বেড়েছে। আর এছাড়া বলো যে পুজো তো গেল, আমি তার মধ্যে ছবি, এতগুলো ছবি, এছাড়া কি আর কোনো মানে এরকম কোনো স্ক্রিপ্ট রয়েছে বা এরকম কোনো ক্যারেক্টার রয়েছে যেটা এখনো মধুমিতা ভীষণভাবে অপেক্ষা করছে আসার জন্য? হ্যাঁ, এরকম আরো দুটো কাজ আমার এবছর হওয়ার কথা, আরো তো না দুটো না তিনটে হওয়ার কথা। তো এবারে ওখানেও নতুন প্রত্যেকটা চরিত্র একে অপরের থেকে আলাদা। তো তার মধ্যে এই রিলিজ গুলো আছে, তার মধ্যে পুজো আছে, 8 মাস বছরে কেটে গেছে, আরো বাকি কয়েক মাস বাকি। তো সব মিলে খুব একটা এক্সাইটিং একটা বছর কাটছে, এন্ড আপনাদের সবার ভালোবাসা পেয়ে আর কি বলবো। শেষ প্রশ্ন করবো, রাহুল দাই ছবিতে রয়েছে এবং তিনি এই মুহূর্তে আমাদের কাছে নেই, তার সঙ্গে যদি একটু অভিজ্ঞতাটা শেয়ার করবো। দারুণ অভিজ্ঞতা। আমি এটা বলবো যে প্রচুর গল্প করেছি, প্রচুর ভালো সময় কাটিয়েছি। মানে এই যে 2-3 দিন যে আমরা একসঙ্গে শুট করেছিলাম আউটডোরের পার্টটা, সেখানে খুব আড্ডা, খুব ভালো আমাদের গল্প হয়েছে। ইনফ্যাক্ট আমাদের তারপরে মানে অটবির সময় ইনফ্যাক্ট আমাদের দেখা করার কথা ছিল, যে আমরা একটা পডকাস্ট করার কথা ছিল একসঙ্গে। তো এই জিনিসগুলো আছে, একটা খারাপ লাগা তো আছে, কিন্তু আমি এটা নিয়ে না ঠিক কি বলবো বুঝে উঠতে পারছি না। জাস্ট ফিলিংটা এরকমই আছে, আমি ওটাকে ওরকম ভাবেই রাখতে দিচ্ছি। ভালো লাগছে না যে রাহুলদা নেই, মানে এখানে রাহুলদা থাকতে পারে। প্রথম ছবি বলতে সবার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট, ঠিক আছে। ঠিক জানতাম না যে কতটা কি হবে, কতটা সাকসেসফুল ভাবে আমি কাজ করতে পারবো। মানে যখন স্টোরিটা আমি শুনেছিলাম তখন তো আমি জানতামই যে তানিয়ার যে ক্যারেক্টারটা আছে সেটা কতটা পাওয়ারফুল ক্যারেক্টার। সো আই থিঙ্ক তোমরা সবাই দেখলে বুঝতে পারবে যখন অটবি দেখবে।
কিন্তু আমি কতটা সেটা প্লে করতে পারবো, তাও আবার মধুমিতা দির সাথে। মধুমিতা দি এত বছর ধরে একটা এক্সপিরিয়েন্স মানে রয়েছে তার বোন হিসেবে, তানিয়া হিসেবে কাজ করে। আমি বলবো যে আমি নিজেকে লিটারালি খুব মানে থ্যাঙ্কফুল ভাবছি, যে কারণ মধুমিতা দি এমনিও খুব ভালো, আমার তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে শুধু কাজ করে। মধুমিতা নয়, এখানে সাহেব চট্টোপাধ্যায় রয়েছেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও ছিলেন, আরিয়ান রয়েছেন। এতজন নাম করার সঙ্গে প্রথম ছবিতেই কাজ, লাকি মনে হচ্ছে নিজেকে খুব? হ্যাঁ, অনেকটাই লাকি মনে হচ্ছে। আর সাহেবদাকেও অনেকদিন থেকেই দেখছি, মধুমিতা দিকেও ডেফিনেটলি অনেক ছোটবেলা থেকেই দেখছি। আরিয়ানের সাথে এর আগে আমি একটা কাজ করি দেখি, সরি একটুখানি। সাহেবদাকে মধুমিতা দিকে অনেক করেছি, আরিয়ানের সাথে আমি আগেও কাজ করেছি অ্যাকচুয়ালি। তো আলোচনার নোটবুক বলে আমাদের একটা যেটা ওয়েব সিরিজ আছে, সেটা হচ্ছে দর্শু অ্যাপে আছে। সো ওই জন্য আরিনের সাথে কাজ করাটা আমি অলরেডি জানি, কিন্তু বাকিদের সাথে আর রাহুল দাকেও মানে ওটা একটা সারপ্রাইজ ছিল বলতে গেলে, কারণ রাহুল দার সাথে কাজ করতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। হঠাৎ করেই ব্যাপারটা আমিও জানতে পারি যে রাহুল দা আছে আমাদের মুভিতে, আর অনেকটা পরের দিকে অ্যাকচুয়ালি রাহুল দা এসেছে। তো সেখানে দাঁড়িয়ে মানে আমি তো জাস্ট, আমার কোনো বলার ভাষা নেই, কি বলবো, আমি আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস অ্যাকচুয়ালি। দারুণ হরর, মানে ঠিক হরর বলা যাবে না, সাইকোলজিক্যাল থ্রিলার উইথ আ প্যারানর্মাল হিন্ট উইথ দ্যাট, মানে এইটা আই ক্যান কাম ক্লোজেস্ট টু ডিসক্রাইবিং ইট। অ্যান্ড খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার্স এটার মধ্যে আছে, অ্যান্ড দারুণ দারুণ পারফরমেন্সেস তো পাবেনই এরকম একটা স্টার কাস্ট। অ্যান্ড আমার অভিজ্ঞতা দারুণ, অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট যে সিনেমাটা যখন বেরোবে সবার খুব খুব ভালো লাগবে। এবং মধুমিতা রয়েছে, সাহেবদাও রয়েছে। ইয়েস, একদম, মানে সবাই, মানে এন্টায়ার স্টার কাস্ট ইজ ব্রিলিয়ান্ট। মানে আমি এতদিন ধরে চিনি সবাইকে, একমাত্র সৌম্য আর ইনায়ের সাথেই আমি একমাত্র কাজ করেছি, বাট বাকিদের সাথে আমার প্রথম। অ্যান্ড রাহুলদার সাথে আমি তার ঠিক আগের সিনেমাটাই কাজ করেছি। তো সেইটা মিলিয়ে সব কিছু মিলিয়ে ইটস ব্রিলিয়ান্ট, টার্নড আউট ব্রিলিয়ান্ট। তো আই এম হোপিং ভেরি হাই ফর দিস। দেখ, আমার না দুরকম জিনিস করতে ভালো লাগে। একটা হচ্ছে সাহিত্যধর্মী চরিত্র, আমি না লিটারেচার অসম্ভব ভালোবাসি রে, অসম্ভব ভালোবাসি। কিন্তু আমি যে সাহিত্যধর্মী ছবি করিনি তা নয়। দেখ, রাজাদা চলে গেলেন, রাজা সেন, আমরা সকলে জানি। রাজাদা আমাকে দিয়ে ল্যাবরেটরি করিয়েছিলেন, আমি রেবতী চরিত্র করেছি, কিন্তু রবিনা টেন্ডন, হ্যাঁ, অর্পিতা, আমি রেবতীর চরিত্রে ছিলাম। তো একদমই একটা ভিন্ন পজিটিভ ক্যারেক্টার, অন্যরকম চরিত্র, সাহিত্যধর্মী চরিত্র। আমি রবিবারে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের রবিবারে অভিক করেছি। গোড়া করিনি, গোড়াটা করার আমার খুব ইচ্ছে ছিল, গোড়াটা আমাকে কেউ সুযোগ দেয়নি। তো সাহিত্যধর্মী ছবি আমি করতে খুব ভালো, চরিত্র করতে খুব ভালোবাসি। তবে সেরকম তো কোনো চরিত্র আমার কাছে আসেনি, খুব কম এসেছে, খুবই কম এসেছে। আর হ্যাঁ, অবশ্যই আমার একটু যে চরিত্রগুলোতে একটু থ্রিল থাকে সেগুলো করতে অবশ্যই ভালো লাগে, যেখানে আমার কিছু দেবার আছে। শোন, সেটা দ্যাট ক্যান বি ক্যারেক্টার, মানে সেটা হতে পারে যে একটা কোনো থ্রিলার ছবি, সেটাও হতে পারে। ভিলেন কি হয়, ভিলেন আমি তো কখনো এটা কোনো ভেবে আসিনি যে আমি টালিগঞ্জে ভিলেন হবো, এরকম তো নয়। কিন্তু আমি যে চরিত্রগুলো করেছি নেগেটিভ, তার মধ্যে আমার কিছু দেবার ছিল বলে আমি করেছি। দেখ, ঠিক আছে, মানে আবার দেখ, আমি হিন্দি ছবিও করেছি, ঠিক আছে। আমি 2006-তে, এটা কেউ জানে না, 2006-তে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু করেছি, নাড়া হয়ে, বম্বেতে, গুফি পেন্টেলজির ছবি। তিনি এখন পৃথিবীতেই নেই। পবন কুমার জৈনের ছবি, পবন কুমার জৈন ওয়াজ দ্য প্রডিউসার অফ দ্যাট মুভি। তো সেটা তো একদম একটা, মানে দ্যাট ওয়াজ আ স্পিরিচুয়াল ক্যারেক্টার। মানে শ্রী চৈতন্য মহাপ্রভু লিড রোলে করেছিলাম, যেখানে জগজিৎ সিং গান করেছিলেন, তার গাওয়াতে আমি লিপ দিয়েছি। আমার কাছে কত বড় পাওয়া ছিল সেটা, কত বড় একটা অ্যাচিভমেন্ট ছিল সেটা। 2006 সালের কথা বলছি, ঠিক আছে। সচি দেবী করেছিলেন মধুজি, রোজার মধু। সচিন খেড়েকরজি, জগন্নাথ মিশ্র করেছিলেন। কত ভালো ভালো বম্বের আর্টিস্টদের সাথে কাজ করেছি ওই সময়। তো ওটা তো কোনো থ্রিলার ছবি ছিল না, ওটা একেবারেই বাংলার স্পিরিচুয়াল আইকন শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে করা হয়েছে। আমি সিনেমা করেছি চৈতন্য মহাপ্রভু, কটা লোক জানে না। এরকম অনেক চরিত্র করেছি, প্রচুর মানুষ জানে না, কারণ আমি কখনো নিজে প্রচার করিনি, অ্যাকচুয়ালি করি। এখন এরকম অনেক চরিত্র আছে যেগুলো আমার খুব মনের গভীরের চরিত্র। আবার দেখ, হিন্দি দুটো ছবি, এটা 3টে ছবি হলো, একটা চৈতন্য মহাপ্রভু, তারপর আরো 2টো ছবি করেছিলাম, মিসেস আন্ডারকভার। সেখানে আই প্লেড অপোজিট রাধিকা আপ্তে, বাট দ্যাট ওয়াজ নট আ নেগেটিভ ক্যারেক্টার। সে ছিল কি, যে সে একটা একটা হাজবেন্ড যে সবসময় বউকে ডমিনেট করে রাখতে চায়, যেটা জেনারেলি পেট্রিয়ার্কিতে আমরা দেখে থাকি। হ্যাঁ, তো এই ছবি একটা প্রশ্ন তুলেছিল, ইজ পেট্রিয়ার্কি ডেড? না, উইমেন এম্পাওয়ারমেন্ট এখনো কথা হয়।
এখনো উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ চলছে। তো মিসেস আন্ডারকভার ডিফারেন্ট ক্যারেক্টার, নট আ নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু ওই পেট্রিয়ার্কির একটা বিষয় ছিল। এর আগে এই কয়েকদিন আগে আমি ধর্মার সাথে একটা ছবি করলাম, বিবেক সোনির আপ জেসা কোই, নেটফ্লিক্সে, মাধবনজির সাথে। ইট ওয়াজ আ টোটালি আ পজিটিভ ক্যারেক্টার। আই প্লেড জয় বোস, ঠিক আছে। কিন্তু বাংলাতে আমি পরপর অনেকগুলো নেগেটিভ করছি, যেরকম মিতিন একটি খুনির সন্ধানে, নেগেটিভ ক্যারেক্টার নয়, ইট ওয়াজ আ গ্রে ক্যারেক্টার, ইট ওয়াজ আ ফ্ল্যামবয়েন্ট একটা লোক যে খুন হয়, ওকে নিয়ে গল্পটা, ঠিক আছে। আবার আমি যে ফুলপিশু এডওয়ার্ড করলাম, ফুলপিশু এডওয়ার্ডেও কিন্তু নেগেটিভ বলা যায় না, কিন্তু ওই আমার পেট্রিয়ার্ক, আবার ওই মানে আগেকার দিনের যেটা হতো, যে একটা বড় পরিবারের একটা রাজারা সে যেভাবে মানে বাড়ির মেয়েদের যেভাবে ইয়ে করতো আর কি, মানে নিচু করতো, ছোট করতো, তখনকার দিনে তো এগুলো হতো, যে মেয়েদের কোনো জায়গা দিত না। হ্যাঁ, এরকম চরিত্র। এখন এটাকে তুই নেগেটিভ বলবি নাকি এটাকে তুই বলবি যে ওই সময়কার একটা প্রতিচ্ছবি, ঠিক আছে। এখন সেটা আই ডোন্ট নো, দ্যাট ইউ উইল ডিসাইড ফর মি। আবার শার্লক করেছি আমি, সরলাক্ষ হোমস, লন্ডনে শুট করেছিলাম, সায়ন্তনের ছবি, সেখানে আমি আই প্লেড জ্যাক স্টেপলটন, আই প্লেড নেগেটিভ। তো ডিপেন্ড করে, বুঝছিস তো। আবার দেখ, আমার একটা বড় ছবি আসছে, আমি বলতে পারবো না সেটা এখন বলা বারণ, সেখানে আমি সম্পূর্ণ SVF এর ছবি, বড় ছবি আসছে, হয়তো পুজোর পরে হয়তো আসবে ছবিটা, একেবারে ভিন্ন পজিটিভ ক্যারেক্টার। আবার আমি আরেকটা ছবি করলাম কর্পূর, সেখানে আই প্লেড আ ব্যাড পলিটিশিয়ান, সেখানে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি। তো চরিত্রগুলো ওরকম ভাবেই আসে, মানে যেগুলো আমার মনে হয় যে আমার কিছু দেওয়ার আছে আমি সেগুলো। হ্যাঁ, তবে ডেফিনেটলি থ্রিলার কি করে, থ্রিলার অলওয়েজ ট্রিগার্স, হ্যাঁ ট্রিগার করে থ্রিলার আমাদের, কারণ নেগেটিভ শেডে না অনেক কিছু দেওয়ার থাকে, জানিস তো। এটাও কিন্তু ঘটনা পজিটিভ, মানে হিরো এলো, করলো, বেরিয়ে গেল, দুমদাম ঘুষি মারলো ভিলেনকে, মানে কি হয় মোদ্দা ব্যাপারটা কি, যে দ্য গুড উইনস ওভার দ্য ইভিল। এই তো সারা জীবন ধরে হয়ে এসছে। যখন আমরা কমার্শিয়াল ছবি যখন ছিল, ধর আমি তো বান্ধাতার আমলের অভিনেতা, আই বিলং টু দ্য ডাইনোসর এজ। হ্যাঁ, 25 বছর হয়ে গেল, একটু আগে বলেছি। তখন তো কমার্শিয়াল ছবি, সেই কমার্শিয়াল ছবিতে আমরা কি দেখেছি, হিরো ভিলেনকে মাত করবে, এটাই সবসময় হয়ে এসেছে, যে কোনো গল্প তুই ধর, ঠিক আছে। তো সেটাকেই লার্জার দ্যান লাইফ করে দেখালো। তো সেখানে আমি বুম্বাদার সাথে বাজি করেছি, বাজিতে কি নেগেটিভ করেছি, নেগেটিভ করিনি, একটা পজিটিভ বন্ধুর ক্যারেক্টার করেছিলাম। কিন্তু জীবন সাথী বলে একটা ছবি করেছিলাম, সেখানে নেগেটিভ। আমি নেগেটিভ তখন থেকে করেছি, অনেক আগে থেকে, 2002-3 সালেও আমি নেগেটিভ করেছি। আবার ভালো ভালো চরিত্র করেছি, সব মিলিয়ে হয়েছে বিষয়টা। তবে হ্যাঁ, সাহিত্যধর্মী ছবি করতে আমার ভালো লাগে, তবে কেউ আমাকে সুযোগ দেয় না ভাই। আমাকে তো কেউ, আমাকে যেরকম চরিত্র আমাকে দেবে, তার মধ্যেই আমাকে ভালো লাগাটা করে নিতে হবে। আর এই ধরনের চরিত্র করলে ভালো লাগে, কারণ নানা রকম শেডস থাকে। এবং এই ছবিতে রাহুল দাও রয়েছে। হ্যাঁ, রাহুল তো আছেই, আমি তো বললাম একটু আগেই যে এটা তো আমার কাছে খুব দেখ, আমি না রাহুলকে আই ওয়ান্ট টু সেলিব্রেট হিম। হ্যাঁ, মানে আমি ওর ব্যাপারে বলে আমি কষ্টটাকে শেয়ার করতে চাই না, কারণ সেটা আমার কাছে খুব পার্সোনাল। হ্যাঁ, রাহুল আমার কাছে খুব পার্সোনাল, জানিস তো। মানে আমি অনেক বছরের তো বহু বছরের, মানে প্রথম ওর সাথে আমার তো ওই রবিদার ফ্লোরে দেখা, প্রথম এসে আমাকে বললো, সাহেবদা আমার নাম অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তখন আমি রোগা ছিপ করছে, আমি না কয়েকটা ফুটেজ পেয়েছিলাম ওই প্রজেক্টের, আমি বসে বসে দেখছিলাম সেগুলো। তো খুব পুরোনো দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। তো রাহুলের সাথে এটা বহু বছর পরে না আমার একটা রিইউনিয়ন হলো, এবং এটা আমি ঈশ্বরের কাছে সত্যি খুব কৃতজ্ঞ যে রাহুলের সাথে এই ছবিটা আমি করার সুযোগ পেলাম। মানে ওর সাথে আমি কয়েকটা দিন একটু আউটডোরে কাটাতে পারলাম, একসাথে আমরা গাড়িতে গেলাম, একসাথে চা খেলাম, একসাথে আমরা গল্প করতে গেলাম, একসাথে মজা করতে গেলাম, কত কিছু আলোচনা করেছি আমরা। এত ওয়েল রেড একটা ছেলে ছিল, এত নলেজ ওর মধ্যে, এত লেখাপড়া, এত কিছু। তো এগুলো তো খুব মিস করি, আমি রিয়েলি মিস হিম, মানে আমি আজকে আরো বেশি মিস করছি। না আমি এতে অভিনেত্রী হিসেবে নেই, আমি গান গেয়েছি, যেটাতে নর্মালি যে রোলটা সবাই আমায় পায় গায়িকা হিসেবে। তো আমি গায়িকা হিসেবেই কাজ করেছি এই ছবিতে, এবং আমার একটা গান আছে। কোনটা বেশি ইজিয়ার লাগে, মানে তুমি তো অভিনয় করেছো, এখন কোনটা বেশি মানে? এটা খুব অবভিয়াস আনসার, কারণ দেখো গান বাজনার সঙ্গে আমি দীর্ঘদিন ঘর করেছি।
করেছি। তো যেটার সঙ্গে তুমি বেশি সময় কাটিয়েছো অবভিয়াসলি সেটা অনেক তোমার সেটার সঙ্গে অভ্যাস বা বলো প্র্যাকটিস বলো বা মাসল মেমোরিতে সেটা বসে গেছে, এবং সেটা তো মূলত সেই হিসেবেই মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে, ভালোবেসেছে। কিন্তু তার মানে এইটা নয় যে পরে যদি পরবর্তীকালে ধরো স্কুলের আমার একজন বন্ধু যদি প্রিয় হয়, আমার একজন ইউনিভার্সিটির বন্ধু বা একজন ইন্ডাস্ট্রির কোনো বন্ধু যে প্রিয় হবে না অতটাই, এটার তো কোনো মানে নেই। যেহেতু তার সঙ্গে আমার পরে অনেক পরে দেখা হওয়া বন্ধুর মতোই আমার কাছে, ততটাই প্রিয়। কাজটা করতে ভালো লেগেছে, কিন্তু আমাকে আরো শিখতে হবে। পুজোয় কি কলকাতা নাকি বাইরের প্ল্যান রয়েছে? এবার পুজোয়, লাস্ট ইয়ার পুজোয় আমি বিদেশে সোলো ট্যুরে ছিলাম ইউএসএ তে। এবছর কনজিকিউটিভ পরপর বছরে তো বিদেশ যাই না, সেই কারণে ইন্টারসিটি ট্যুর হয়তো আমি করব, কখনো দিল্লি, কখনো বম্বে, কিছুটা হয়তো কলকাতা, তো মিলিয়ে মিশিয়ে থাকবো। ক্যান্ডেল হপিং করা হয় নাকি? ক্যান্ডেল হপিং এই রে আমি বলবো না, বাট বলেই দিই, তুমি জিজ্ঞেস করছো যখন, নো মোর আ সিক্রেট। অনেক সময় আমি করি, যেটা হচ্ছে যে দুর্গাপুজোর সময়টা, হ্যাঁ মাস্ক করেও আছে, বাট দুর্গাপুজোর সময়টা যেহেতু এত কাজের প্রেশার থাকে, দিওয়ালিতে একটু প্রেশারটা কম থাকে, আর দিওয়ালিতেও শোজ থাকে বাট একটু কম তুলনামূলকভাবে। তো সেই সময়টা আমি অনেক সময় মাঝ রাত্রিবেলা যখন একটু ভিড়টা কম, তখন বেরিয়ে অনেক সময় কালী ঠাকুর, প্রচুর বড় বড় কালী ঠাকুর দেখেছি। তো সেটা আমার কাছে মেমোরেবল, কারণ একদম ছোটবেলার পর কি হয়, যেখানেই যাই সবাই একটুখানি মানুষ ভালোবাসে, চায় ছবি তুলতে, আমার আর ঠাকুর দেখা হয় না তার জন্য। তো সেই কারণে মানে, আর এমনিতেও শোজ থাকে, সো আনলেস এন্ড আনটিল আই কনসিয়াসলি টেক আ ব্রেক কোনো একটা বছরে, যে আমি যদি ডিসাইড করি কাজ করবো না, তখন হয়তো আবার করবো, বাট এখন আর ওই ভিড়টা ভালো লাগে না। তোমার পছন্দের গান দিয়ে আচ্ছা, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। মনস্তাত্ত্বিক রহস্য, পারিবারিক আবেগ এবং অরণ্যের অজানা আতঙ্ককে একসঙ্গে পর্দায় তুলে ধরতে চলেছে অটবি। এখন এই নতুন বাংলা ছবির মুক্তির অপেক্ষায় দর্শক মহল। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।